1971 সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবময় অধ্যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে আপামর জনতার সাথে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি সেনা সদস্যরা। মুজিবনগর সরকার কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ.জি. ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিয়োগ দেন। সমগ্র দেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়। গঠন করা হয় এস ফোর্স, জেড ফোর্স এবং কে ফোর্স নামে 3টি ব্রিগেড। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়নের সাথে যুক্ত হয় নতুন 3টি ব্যাটালিয়ন। গঠন করা হয় মুজিব ব্যাটারি, রওশনারা ব্যাটারি ও স্বতন্ত্র রকেট ব্যাটারি। অন্যদিকে ফ্রান্সে প্রশিক্ষণ হতে চলে আসা বাংলাদেশি সাবমেরিনার ও তরুণদের সমন্বয়ে গড়ে তোলা হয় নৌ কমান্ডো দল। তারা দেশের প্রধান নদীবন্দরগুলোতে অপারেশন জ্যাকপট নামক দুঃসাহসী অভিযান পরিচালনা করে। একইভাবে একটি অটার ও একটি ড্যাকোটা বিমান এবং একটি অ্যালুয়েট হেলিকপ্টার নিয়ে ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে কিলো ফ্লাইট নামে যাত্রা শুরু হয় বিমান বাহিনীর। 3 ডিসেম্বর চট্টগ্রামের পতেঙ্গা এবং নারায়ণগঞ্জে সফল বিমান আক্রমণ পরিচালনা করেন তারা। এভাবেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। 21 নভেম্বর স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে অত্যন্ত গৌরবময় দিন। এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। মুক্তিযোদ্ধাদের সাথে সশস্ত্র বাহিনীর সম্মিলিত আক্রমণ এবং 30 লক্ষ প্রাণের বিনিময়ে 16 ডিসেম্বর অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত বিজয়। সশস্ত্র বাহিনী তাদের জন্মলগ্ন থেকেই সন্ত্রাস দমন ও মাদক নির্মূল অভিযান পরিচালনা করে আসছে। অত্যন্ত বিপদসংকুল ও ঝুঁকিপূর্ণ এ সকল অভিযানে সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশমাতৃকার প্রয়োজনে নিজের জীবনকেও উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগের বিষয়টিকে তুলে ধরতে এবারের আয়োজন অপারেশন খারিখং। बस अस्सलामुअलैकुम। जी बस আসছি 1 মিনিট। হ্যাঁ হিমেল আসো। উনি হচ্ছেন সদরুল সারোয়ার, জার্মানিতে থাকেন, জার্মান সিটিজেন, ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করেন। তোমাকে বলেছিলাম না? এ হচ্ছে হিমেল, হিমেল পাশা, আমাদের লাইফস্টাইল পাতার এডিটর, ঘুরতে খুব ভালোবাসেন। হিমেল বসো। ভেরি নাইস টু মিট ইউ টু। সদরুল রাতে রাঙামাটি যাচ্ছেন। উনি ওখানকার বিলুপ্ত জীববৈচিত্র্যের উপর স্টোরি করেন। ঠিক আছে বস, আমি আর যদি কাজটা বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছি। গুড। সদরুল আপনি এখন তাহলে হোটেলে যান, হিমেলের সাথে কন্ট্যাক্ট করে রাতে রওনা দিবেন। হিমেল, তুমি ফিরে এলে ঢাকা শহরের মাদকের স্পটগুলো নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদনের দায়িত্ব দেবো তোমাকে, তোমার তারুণ্যের পাতার জন্য। ওকে বস, স্টোরিটা বেশ থ্রিলিং এবং সিনেমেটিক হবে। সদরুল, তাহলে আপনি কাজ শুরু করেন। জি, থ্যাংক ইউ। History of Bangladesh go on to win their very first match against India and have done it in style. Big six. নেক্সট মান্থে জার্মানি থেকে আমার একটা টিম আসবে। ওরা রাঙামাটির এন্ডেঞ্জার্ড স্পিসিসের উপর একটি ডকুমেন্টারি করবে। আমি আসলে ওই প্রজেক্টেরই প্রি অ্যাসেসমেন্ট করার জন্য এসেছি। জার্মানিতে আমার বস বেন ফিলিক্স রাজীব ভাইয়ের পুরো পরিচিত। বেনি আমাকে সাজেস্ট করলো আপনাদের এখানে লোকাল সাপোর্টের জন্য আপনাদের সাথে কমিউনিকেট করার জন্য। ওকে, নো ইস্যু অ্যাট অল। এটা আমার কার্ড, আর রাতে দেখা হচ্ছে।
গত 3 মাসে আমরা যে পরিমাণ পপি ক্ষেত ধ্বংস করেছি তা প্রায় গত বছরের সমান। মিসক্রিয়েন্টসরা উত্তরের এই অংশে সেন্সিটিভ বর্ডারের দিকে তাদের চাষ বৃদ্ধি করেছে। জায়গাটি মোটেও অ্যাক্সেসিবল নয়। মাদক নির্মূলকে সরকার এখন টপ মোস্ট প্রায়োরিটি দিয়েছেন। সম্পূর্ণ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে। স্যার, লোকাল সোর্স খুব একটা ট্রাস্টওয়ার্দি না, অনেক সময় ওরা আমাদেরকেই বিপদে ফেলে দেয়। গুড পয়েন্ট। এই সোর্স ডেভেলপ করাটাও আমাদের কার্যক্রমের একটি অংশ। সেক্ষেত্রে আমাদের নিজস্ব ইন্টেলিজেন্স আমাদেরকে সাপোর্ট করবে, কিন্তু এই রিমোট এলাকায় তোমাদের সিক্স সেন্স এবং ট্রেনিং এর উপরই আমার আস্থা। ট্রাস্ট ইয়োরসেলফ। রিস্ক তো নিতেই হবে, বাট অলওয়েজ রিমেম্বার, I don't want to lose any of my boys. হিমেল, দু একটা ভালো ছবি পাওয়া গেছে। আসলে সকালের দিকে হিলক গেবুনগুলা খুব ক্ষুধার্ত থাকে, তো যে কারণে ওরা খুব দৌড়ঝাঁপের মধ্যে বেড়ায় এবং ভালো ছবি পাওয়া যায় না। দুপুরের দিকে যদি কিছু ছবি তোলা যেত, এদেরকে হয়তো স্থির পাওয়া যাবে, এবং এই জন্য আসলে আমাদের এখান থেকে হবে না, আরও ভিতরের দিকে মুভ করতে হবে। হেলমং, আর একটু ভিতরে যেতে চাই, কিন্তু সন্ধ্যার আগে তাঁবুতে ফিরতে হবে। আর 1 ঘন্টার মধ্যে যেতে পারবো। জায়গাটা তেমন ভালো না। ভালো না কেন? বাঘটা গেছে নাকি? ভাগটাক থাকলে তো ভালোই ছিল। এই জায়গাতে আমরা আসি না, উনি বলছে বলে আমি এখানে আসছি। স্যার, বর্ডার এলাকায় আমাদের ক্যাম্প টু ক্যাম্প যে ভয়েড জোনগুলি আছে, সেই জায়গাগুলো তারা পপি চাষের জন্য বেছে নিয়েছে। ম্যাপে এটা বেশ প্রমিনেন্ট। ওদেরও ইন্টেলিজেন্স আছে। কিপ ইউর ফ্রেন্ডস ক্লোজ অ্যান্ড এনিমিস ক্লোজার। ওয়ালাইকুম আসসালাম। মানে gentlemen, I hope you understand. We have got a situation. পেয়েছি, মোট 4 জন, 2 জন আর্মড।
স্যার জিম্মিদের অবস্থা কি বোঝা যায়? তোমার কিন্তু কাস্টিং নাই, দিয়ে দিল বাড়ি ডিউটি। ডিউটি তুমি ঠিক মতো দেখো কিন্তু, ওইদিকে থাকাও। এই মিকু ওদেরকে উঠা, ভাগতে হবে, বাহিনীর লোক কাছে আসে। As per directive of commanding officer, we have only 5 minutes. Just get ready. দুজন রিনাউন্ড সাংবাদিককে সন্ত্রাসীরা অপহরণ করেছে। কাপ্তাই লেকের আশেপাশে তারা আছে। আর্মি হ্যাজ আস্কড ফর ইমিডিয়েট সাপোর্ট। নাও ইটস ইওর কল টু রেসপন্ড। স্যার স্যার সেনাবাহিনী থেকে একটা জরুরি মেসেজ এসেছে স্যার। জিম্মিকে নিয়ে টেররিস্টরা আরো সাউথে মুভ করেছে। নাও দে আর আস্কিং ফর এ chopper for immediate air support and bombing operation in that area, sir. Do we have a helicopter available? Sir, we have available helicopter for that operation, sir. Sir, would you like to see the map in the ops room, sir? Yes, let's go. Sir, please. স্যার সম্ভব নিজে নিয়ে সম্ভব এই স্থানে অবস্থান করছে এবং সেনাবাহিনী হেলিকপ্টার সাপোর্ট চাচ্ছে পার্বত্য এই অঞ্চলটাতে হেলিকপ্টার কম্বাইন অপারেশন করার জন্য। Okay, employ a helicopter. Keep in touch and let me know the update. জায়গাটা সার্চ করে দেখো, যদি কিছু পাও আমাকে জানাও। স্যার কিছু পাওয়া গেল না। সন্ত্রাসীদের আস্তানা ও পপিকে ধ্বংস করে দাও।
হাই বিলাল, ওদের আটটাইছ? ওদের নাম কি? বস, সদরুল আর হিমেল। ওদের বাঁচানো যাবে না, অনেক জায়গায় চিনে ফেলেছি। কাজ হলেই ঝামেলাটা মিটিয়ে ফেলবি, আর লাশটা পুঁতে ফেলবি। শকুনে যেন টের না পায়। জি জি বস। কথায় কথায় তেল দিবাটা, আগে কাজ কইরা দেখাও। গত চালানে অল্পের জন্য বেঁচে গেছি, এইবার সেই জন্য জিম্মির সিস্টেম করতে হইছে। জি জি বস। বাহিনীর লোক খুব বিপজ্জনক, যত কম ঘাটানো যায় ততই ভালো। বাহিনীর লোক সাগরে খুব ডিস্টার্ব দিতেছে বস। আদম মিয়া নৌকা যাওয়ানোর কোনো ফাঁকে রাখে নাই। অবস্থা বেশি ভালো না বস। আগুন লয়া খেলতাছি, হাত পুইরা যাইতাছে, খেলাটা শেষ করা দরকার। আলীকদম থেকে ফারসালানটা ছাইড়া দিবে। নাথালের সাথে আমার কথা হয়েছে, নৌকা মালয়েশিয়া পৌঁছালেই 2 কেজি পাউডার ছেড়ে দিব। তবে বস, স্টক কম, চাষ আরো বাড়াতে হবে। ওদের দাবি দিন দিন বাড়তাছে। চাষবাস দিন দিন কঠিন হইয়া যাইতাছে, পাহাড়ে নতুন জায়গা বের করা দরকার। আপনি ঠিকই কইছেন। ওই খোঁজ নে, নৌকায় কটা আদম উঠছে, আর টাকা টুকা ঠিক মতন দিছে কিনা। আর যদি না দেয় 2-4টা ভাসায়া দে, বাকিগুলি টাকা লয়া সুসুর কইরা সামনায়া লাইনে দাঁড়াইব। জি বস। যা যা বললাম ঠিক মতন কাজ কর। জি বস। হ্যালো, আমগো চালা মালা ক্ষেত শব্দ বাহিনীর লোকেরা পুরো তামা তামা করে দিছে। আপনি একটু চাইয়া দেখেন। হ্যালো, এই মেকো, ওদেরকে পুরো আমি কাছে চলে এসেছি, পুরো ফাস্ট হবে, পুরো পুরো। So we have a suspected contact on bearing 200, range 10 nautical mile. The contact is doing variable course and speed. It is a suspected contact. Please prepare the boarding party. Aye, aye, sir. Albatros 907, this is Sierra Echo. Suspected contact bearing 200, range 10 nautical mile. Over. This is Albatros 907, copied and proceeding to investigate.
বিকেলে রাঙামাটির খাড়িখঙের গভীর জঙ্গল থেকে সশস্ত্র বাহিনী উদ্ধার করেছে সাংবাদিক হিমেল পাশা এবং জার্মান ফটোগ্রাফার সদরুল সারওয়ারকে। রাতে চট্টগ্রামের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে এই মাদক চক্রের শীর্ষ নেতা আসগর আলী ও তার 2 সহযোগীকে। মাদক এবং মানব পাচারের পাশাপাশি অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথেও তারা জড়িত ছিল বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। জামান হাসিবার ফাহিমের গল্পটি জলস্থলে অন্তরিক্ষে আমাদের লাল সবুজকে পরম মমতায় আগলে রাখার গল্প। আর গল্পই বা বলি কেন, তারা তো সত্যি সত্যি 3 বাহিনীতে হাসি মুখে তাদের ভালোবাসার কাজটি করে যাচ্ছে ক্লান্তিহীন। বাউন্নতে ভাষা পেতে বুকের তাজা রক্ত গেল, 71 যুদ্ধ করে বীর বাঙালি দেশ পেল। এ দেশ হবে বিশ্বের সেরা, এই ছবিটা প্রাণে আঁকা, লাখো শহীদের সাহস বুকে, হাতে লাল সবুজ পতাকা। চলো করে বন্যা মরণ, দেশের তরে লড়ব, যত বাধা রুখে আমরা সুন্দর এ দেশ গড়ব। চালু করি বন্যা মরণ, দেশের তরে লড়ব, যত বাধা রুখে আমরা সুন্দর এ দেশ গড়ব। বাংলা আমার প্রাণের ভাষা, বাড়ায় আমার সম্মান, ভাষার জন্য আমরা ছাড়া কি কবে দিয়েছে প্রাণ। ওই সবুজ শ্যামল চারিপাশে বাংলার আদর মাখা, বাংলা হবে স্বপ্নের আবাস, থাকবে সবুজের ঢাকা। চলো করি বন্যা মরণ, দেশের তরে লড়ব, যত বাধা রুখে আমরা সুন্দর এ দেশ গড়ব। চালু করি বন্যা মরণ, দেশের তরে লড়ব, যত বাধা রুখে আমরা সুন্দর এ দেশ গড়ব। একটা সাগর রক্ত দিয়ে স্বাধীনতা পেলাম, প্রাণের মায়া তুচ্ছ করে বিজয়কে তরুণালাম। মাতৃভূমি আমার মাতাই নির্ভয়ে মেরি পাখা, প্রতি নিঃশ্বাসে বাংলা মায়ের সুবাস থাকবে মাখা। চলো করি আমরণ, দেশের তরে লড়ব, যত বাধা রুখে আমরা সুন্দর এ দেশ গড়ব। বাউন্নতে ভাষা পেতে বুকের তাজা রক্ত গেল, 71 যুদ্ধ করে বীর বাঙালি দেশ পেল। এ দেশ হবে বিশ্বের সেরা, এই ছবিটা প্রাণে আঁকা, লাখো শহীদের সাহস বুকে, হাতে লাল সবুজ পতাকা। চালু করি বন্যা মরণ, দেশের তরে লড়ব, যত বাধা রুখে আমরা সুন্দর এ দেশ গড়ব। চালু করি বন্যা মরণ, দেশের তরে লড়ব, যত বাধা রুখে আমরা সুন্দর এ দেশ গড়ব। মহান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে গঠিত হয়েছে আমাদের সশস্ত্র বাহিনী। বহু ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। এই অর্জন গৌরবের, বীরত্বের। এবার শোনা যাক স্বাধীনতা যুদ্ধের বীরদের বীরত্বগাথা। মহান মুক্তিযুদ্ধের সময় আমি জম্মু কাশ্মীর সীমান্ত একা অতিক্রম করে ভারতে আসলাম। ওসমানী সাহেব
আমাকে জড়িয়ে ধরলেন। তিনি আমাকে বললেন, তুমি কোন সাহসে এতগুলি পাহাড় অতিক্রম করে কাশ্মীর দিয়ে একা পালিয়ে এসেছো? আমি বললাম, স্যার, দেশমাতৃকার সেবা করার জন্য এসেছি, সাহস তো মনে রাখতেই হবে। বড়লেখার যুদ্ধ, এই অপারেশনে আমি বীর প্রতীক খেতাব পেয়েছিলাম। আমার সঙ্গে মাত্র 2 জন মুক্তিযোদ্ধা ছিল, একজন ওয়্যারলেস ধরে আর আমার একজন অ্যাসিস্ট্যান্ট। সামনে পাকিস্তানদের অবস্থান ছিল 31 পাঞ্জাব রেজিমেন্ট। তারা প্রচণ্ডভাবে আর্টিলারি মর্টার শেলিং করছিল এই টিলাটার উপরে। চলে গেলাম ফরওয়ার্ড অবজারভার হিসাবে। ওয়্যারলেসে পিছন থেকে নির্দেশনা আসলো, যদি আপনি মনে করেন আর টিকতে পারবে না, পিছনে চলে আসেন। কিন্তু আমি মনে করলাম এর থেকে ভালো অবজারভেশন পোস্ট আর নাই। আর আমরা যদি চলে যাই, পাকিস্তানের এই স্থানটা দখল করলে আমাদের ডিফেন্স আনটেনেবল হয়ে যাবে। তখন আমি সেইখানে বসে সেই ফায়ার সাপোর্ট দেওয়া শুরু করলাম। সঙ্গে ছিল মাত্র একটা স্টেইন আর 2টা 303 রাইফেল, কিছু ছিল না। দূরে দেখলাম পাকিস্তানিদের একটা সেকশন এগিয়ে আসছে, তাদের উপরে আমি গোলাবর্ষণ করলাম। কিন্তু আমি সেই স্থান থেকে 5 ঘন্টা সন্ধ্যা পর্যন্ত পিছনে যাই নাই। পাকিস্তানিরা দূরবীন টিলার আক্রমণ পরে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। আসলে সেই দিন দূরবীন টিলাতে আমরা মনের যুদ্ধে জয়লাভ করেছিলাম। যদি সাহসটা হয় সূর্যের মতো প্রখর, তবে সীমানা ভেঙে সীমানা করো আরেকবার। গতিবিধি যদি হয় তীব্র, তীক্ষ্ণ ও দুর্দম, তবেই পাড়ি দিতে পারো বিস্ময় আর সংকল্পগুলো একের পর এক। এই গৌরবে সিক্ত হয়ে পাড়ি দিতে হবে নতুন বাধা। জয়ের স্বপ্নে প্রস্তুত হতে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীতে। স্বাধীনতার যুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে এবং তার প্রেমে, তার যে নির্দেশনায়, তারপরে আব্দুল জব্বারের গানে, এর নন কোঅপারেশন মুভমেন্ট, সব কিছু মিলিয়ে দেশের জন্য একটা পাড়ি দেওয়া, ইট ওয়াজ এ complete and total uncertainty. The 8 submariners from PNS Mangrove submarine of Pakistan Navy, this going to join the liberation war. এগুলা বলে পুরা দুনিয়াকে জানায় দিছে। যারা অলরেডি মুক্তিযুদ্ধে খালি হাতে তারা যুদ্ধ ফেস করছে, শত্রুর মোকাবেলা করছে, তাদের সঙ্গে যোগদান করার জন্য, দেশের মানুষকে সাহায্য করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে দাঁড় করিয়ে দাও। নদীমাতৃক দেশ, সাগর কানেক্টেড দেশ, লজিস্টিক সাপোর্টগুলো এই জাহাজে, লঞ্চে, ট্রলারে, বিভিন্ন পানির জাহাজে ওরা এগুলো ট্রান্সফার করছে, প্রোভাইড করছে, আদান প্রদান করছে। এই সকল জায়গায় আমরা সাইমুলটেনিয়াসলি অ্যাটাকে যাব। সবাইকে বলা হলো, তোমাদের লিম্পেট মাইন তৈরি করে নিয়ে আসো। টার্গেট হলো 11টা শিপ 6 ফিট বিলো দি ওয়াটার লাইন। ড্যাগার দিয়ে তারা এটাকে স্ক্র্যাচ করে ম্যাগনেটিক মাইনকে প্রশিক্ষণে যেভাবে বোঝানো হয়েছে, দেখানো হয়েছে, প্রশিক্ষিত করা হয়েছে, সেইভাবে লাগিয়ে বের করে নিয়ে আসবে, যেটা আধা ঘন্টার মধ্যে পাস্ট করবে। সবচেয়ে বড় বিষয় ছিল দেয়ার ওয়াজ নো ক্যাজুয়ালিটি। এরই মধ্যে ভোর হতে হতেই খবর আসলো চট্টগ্রাম নৌবন্দর 9টি জাহাজ ছোট বড় নিমজ্জিত। এই অপারেশনের নামই ছিল অপারেশন জ্যাকপট। উত্তাল সমুদ্র, সিদ্ধান্তের ভার তোমার। যদি সাহসী হও
তবে সমুদ্র হবে তোমার ঠিকানা, বন্ধু হবে ঢেউ। বিশাল সমুদ্র আর অন্তহীন আকাশের মাঝে তুমি হার না মানা এক বীর যোদ্ধা। দুর্লভ এই জীবনের অমূল্য পুরস্কার, সম্মান, মর্যাদা ও গৌরব। আছে কি শক্তি, আছে কি দম, আছে কি প্রতিজ্ঞা তোমার? জন্মভূমি তোমার অপেক্ষায়। বাংলাদেশ নৌবাহিনী, শান্তিতে, সংগ্রামে, সমুদ্রের দুর্জয়। মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে পরিচালিত কিলো ফ্লাইটের বিভিন্ন ঐতিহাসিক অভিযানের এমনই একজন অন্যতম কিংবদন্তি বৈমানিক ছিলেন অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম বীর উত্তম। এই সেই অটার বিমান, যার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর গোড়াপত্তন করা হয়েছিল ডিমাপুরে। কৈলাসহর থেকে যখন আমরা টেক আপ করলাম এবং আমাদের টার্গেট অভিষ্ট লক্ষ্য পৌঁছে চট্টগ্রামে যখন অয়েল রিফাইনারির ফিউল ডাম্পগুলো আমরা ধ্বংস করলাম এটাতে, সেখানে আমাদের সময় লেগেছিল প্রায় 7 ঘন্টার থেকে 8 ঘন্টার সময় যাওয়া আসা নিয়ে। তো এই DC-3টা ইন্ডিয়ান এক মহারাজা, হি গিফটেড দিস। বিমানটি যুদ্ধ পরিচালনায় ব্যবহার না করে বিভিন্ন দুর্গম এবং অগ্রবর্তী ঘাঁটিতে চলাচল এবং সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হয়। এলওয়েট অলরেডি কনভার্সন শুরু হয়ে গেছে, আর অলরেডি ওনার শুধু রিফ্রেশার। এবিএম সুলতান মাহমুদ, হি ওয়াজ অলরেডি ফ্লাইং দিস হেলিকপ্টার ইন পাকিস্তান। মেইন কোপাইলট ছিল ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম। উল্লেখ্য, এলওয়েট 3 হেলিকপ্টারটির রাতে ওড়ার ক্ষমতা ছিল না। তারপরও নিজেদের জীবনকে বাজি রেখে 1971 সালের 3রা ডিসেম্বর বিমান বাহিনীর সদস্যগণ সর্বপ্রথম রাতের আধারে সফল আক্রমণ করতে সক্ষম হয়। 3রা ডিসেম্বরের হেলিকপ্টারের যে টার্গেট ছিল নারায়ণগঞ্জের গোদনাইল, সেখানে ছিল এভিয়েশন অ্যাপ গ্যাস ফিউল এবং অন্যান্য JP-1 সব ফিউল ওখানে ছিল। হেলিকপ্টারের রেঞ্জ তো খুব কম, তো তারা এমন একটা জায়গায় পজিশন করলো ফরওয়ার্ড বেসে, এটা আগে থেকে প্ল্যান করা হয়েছিল যে তারা যেন সফলভাবে ফেরত আসতে পারে ওই জায়গাটায়। যে জায়গাটা ছিল এলওয়েট 3 হেলিকপ্টার, ওই একই তার রকেট ছিল, মেইন টার্গেট ছিল রকেট অ্যান্ড গানস 2, এবং তারাও তাদের টেক আপটা ওইভাবে প্ল্যান করেছে যে তার টাইম ওভার টার্গেট ছিল 12টা 1 মিনিট। একই সময় দুটো জাহাজ ঠিক টাইমলি উপরে যে ধ্বংস করে চলে আসছে। ইট ওয়াজ এ কমপ্লিট এলিমেন্ট অফ সারপ্রাইজ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। 9 জন নির্ভীক পাইলট মাত্র 3টি প্রশিক্ষণ বিমান নিয়ে রচনা করেছিল ইতিহাসের জয়গাথা। দেশের তরে সব বাধা উপেক্ষা করে তারাই হানা দিয়েছিল শত্রুর ঘাঁটিতে। তাদের দুঃসাহসিকতায় জন্ম নিল বাংলাদেশ বিমান বাহিনী। সেই বিমান বাহিনী আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে, এনেছে শান্তিকামী মানুষের কাছে শান্তির বার্তা। যুদ্ধ করেছি, জীবন দিয়েছি, নিয়ে এসেছি স্বাধীনতা। এই স্বাধীনতাকে রক্ষা করা এখন তোমার পালা। জয়েন বাংলাদেশ এয়ারফোর্স। বাংলার আকাশ রাখিব মুক্ত। দুঃসাহসী মোরা অকুতভয়, জন্মভূমি স্বাধীনতায় দৃঢ়প্রত্যয়। দুঃসাহসী মোরা অকুতভয়, জন্মভূমি স্বাধীনতায় দৃঢ়প্রত্যয়। আমরা নির্ভয় মনে নেই ভয়, আমরা দুর্জয় ভয়
বুকের জমিনের মতোই খাটি, সাগরের প্রতি ফোটালো না জল, প্রতি মুহূর্তে আমায় করে আমন্ত্রণ। সীমাহীন মহাকাশ করেছি আপন, দেশের তরে মোরা লড়ে যাব আমরণ। আমরা নির্ভয় মনে নেই ভয়, আমরা দূর যায় ভয় তুমি জয়, আমরা সকল সীমা শত্রু মুক্ত রাখতে দৃঢ় প্রত্যয়। প্রেরণা আমার হামিদুর মহিউদ্দিন, দেশের পতাকা রেখেছি উঠি, শিখিয়েছে দেশের তরে হতে বিলীন। আমার প্রিয় বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, স্বদেশের তরে জীবন করেছেন দান। অগ্রপথিক মতিউর রহমান, আমরা নির্ভয় মনে নেই ভয়, আমরা দূর যায় ভয় তুমি জয়, আমরা সকল সীমা শত্রু মুক্ত রাখতে দৃঢ় প্রত্যয়। দুঃসাহসী মোরা অকুতভয়, জন্মভূমি স্বাধীনতায় দৃঢ় প্রত্যয়, আমরা নির্ভয় মনে নেই ভয়, আমরা দূর যায় ভয় তুমি জয়, আমরা সকল সীমা শত্রু মুক্ত রাখতে দৃঢ় প্রত্যয়। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সশস্ত্র বাহিনীকে নতুনভাবে গড়ে তোলেন। জাতির পিতার বলিষ্ঠ সিদ্ধান্তে সেনাবাহিনীকে পুনর্গঠনের পাশাপাশি আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করা হয়। কুমিল্লায় প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি। ইনশাআল্লাহ এমন দিন আসবে এই একাডেমির নাম শুধু দক্ষিণ পূর্ব এশিয়ায় নয়, সমস্ত দুনিয়াতে সম্মান অর্জন করবে। নৌবাহিনীর জন্য বিদেশ থেকে আধুনিক রণতরী সংগ্রহের পাশাপাশি বানৌজা ঈশা খান ঘাঁটির কমিশন করেন। এছাড়া বিমান বাহিনীতে সংযোজিত হয় সুপারসনিক ফাইটার বিমানসহ পরিবহন বিমান, হেলিকপ্টার ও আকাশ প্রতিরক্ষা র্যাডার। জাতির পিতা প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রণীত হয় ফোর্সেস গোল 2030। এর ধারাবাহিকতায় সেনাবাহিনীর আধুনিকায়নের ধারা অব্যাহত রয়েছে। গত 3 মার্চ রাজশাহী সেনানিবাসে 7, 8, 9 ও 10 বীরকে জাতীয় পতাকা প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী। সম্প্রতি 7 পদাতিক ডিভিশনের 8টি, 10 পদাতিক ডিভিশনের 5টি এবং 17 পদাতিক ডিভিশনের 5টি ইউনিটের পতাকা উত্তোলন করেন সেনাবাহিনী প্রধান। সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে MLRS ও অরলিকন রেডার কন্ট্রোলড গান রেজিমেন্ট এবং ভিশোরাল্ড মিসাইল। একইভাবে নৌবাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক সারফেস ফ্লিট, সাবমেরিন, নেভাল এভিয়েশন ও নৌ কমান্ডো সোয়ার্ডস। 2 অক্টোবর বানৌজা তিতুমিরকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এছাড়া নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে জাহাজ সংগ্রাম ও প্রত্যাশা। পাশাপাশি বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, আকাশ প্রতিরক্ষা র্যাডার ও ক্ষেপণাস্ত্র। সংযোজন করা হয়েছে অত্যাধুনিক C-130J বিমান। চালু করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি এবং বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার। জাতির উপর তোমার দায়িত্ব, জনগণের উপর তোমার দায়িত্ব, দেশের উপর তোমার দায়িত্ব এবং যে সমস্ত সৈনিকদের তোমরা আদেশ উপদেশ দেওয়া কাজ করবা তাদের উপর দায়িত্ব, তোমার কমান্ডার উপর তোমার দায়িত্ব, তোমার নিজের উপর তোমার দায়িত্ব।
তোমাদের দায়িত্ব জ্ঞান থাকা প্রয়োজন। ইনশাআল্লাহ স্বাধীন দেশে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, এই স্বাধীনতা নিশ্চয়ই ইনশাআল্লাহ থাকবে, কেউ ধ্বংস করতে পারবে না। তবে স্বাধীনতা বৃথা হয়ে যাবে যে বাংলার মানুষের, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে না পারো। সেই জন্য তোমাদের কাছে আমার আবেদন রইল, সৎপথে থেকো, খোদা নিশ্চয়ই তোমাদের সাহায্য করবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী সারা বছর বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় যুদ্ধকালীন বিভিন্ন কৌশল অনুশীলন করে। এবছরের 14 হতে 26 ফেব্রুয়ারি কুতুবদিয়ায় সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় 3 বাহিনীর যৌথ মহড়া এক্সারসাইজ বজ্র আঘাত অনুষ্ঠিত হয়। চালু করি পণ না মরণ, দেশের তরে লড়ব, যত বাধা রুখে আমরা সুন্দর দেশ গড়ব।